হ্যালো, আমার নাম রাফিউজ্জামান সিফাত। সবাইকে স্বাগতম টি ব্রেক উইথ রাফিউজ্জামানে। একজন লেখককে খুশি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি তাকে মানসম্মত কিছু বই উপহার দেওয়া যায়। এই মুহূর্তে আমার হাতে আছে আদি প্রকাশনীর ৮টি বই। এই বইগুলো এই বছরই প্রকাশিত ২০২১ সালের বইমেলাতে। তাহলে দেরি না করে বইগুলো নিয়ে আপনাদের সাথে আমি কিছুটা পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতে প্রথমেই যে বইটি আছে সেটি হচ্ছে লেখক সাজিদ রহমানের প্রথম উপন্যাস জলরং। এই জলরংটির আগে সাজিদ রহমান তিনি ব্ল্যাক নামে একটি গল্প সংকলন প্রকাশিত করেছিলেন এবং এটি তার প্রথম উপন্যাস। এই উপন্যাসটি একটি মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। এখানে লেখক তার নিজের অভিজ্ঞতা থেকে শুরু করে বিভিন্ন বইয়ের রেফারেন্স নিয়েছেন। বইয়ের পিছনেই অবশ্য তিনি সকল বইয়ের তথ্যসূচিগুলো দিয়েছিলেন। এই বইটি নিয়ে কথা বলার আগে আমি লেখক সাজিদ রহমান নিয়ে কিছু কথা বলতে চাই। তিনি হচ্ছেন আমার প্রকাশক। প্রকাশক হিসাবে তিনি সফল, আমি মনে করছি লেখক হিসাবেও তিনি সফল, কারণ এই বইটি ইতিমধ্যেই প্রকাশের আগেই আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। সেই ধারণার উপর ভিত্তি করেই আমি বলতে পারছি এটি একটি ইতিহাস নির্ভর বই হলেও পুরো ঐতিহাসিক বই না। এখানে কল্পনার মিশ্রণ আছে। গল্পের প্রয়োজনে বিভিন্ন ফিকশনাল ক্যারেক্টার তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা যদি যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান, আমি তাদের জন্য এই বইটি রিকমেন্ড করছি। সাজিদ রহমান, আমি মাঝে মাঝে তার সাথে আমার কথা হয় বিভিন্ন বই নিয়ে। এখন পর্যন্ত তিনি আমাকে বইয়ের যে রিকমেন্ডেশন দিয়েছেন, যখন আমার কাছে পড়ার মতো কোনো বই থাকে না তখন আমি তাকে জিজ্ঞেস করি যে কোন বইটা পড়বো। এখন পর্যন্ত তিনি আমাকে যে বইগুলো সাজেশন দিয়েছেন, কোনো বই আমি আসলে পড়ে আমার কাছে খারাপ লাগেনি। তার প্রত্যেকটা বই মানসম্মত ছিল এবং এই বিশ্বাসের সূত্র ধরেই আমার তার বইটি পড়ার আগ্রহ জন্মেছিল এবং বইটি পড়ে আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা বইটি পড়তে চান তারা রকমারি এবং আদি প্রকাশনীর ফেসবুক পেজ থেকে অথবা তাদের ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করতে পারেন। আমার কাছে দ্বিতীয় যে বইটি আছে সেটি হচ্ছে ব্লাড স্টোন। এটা হচ্ছে লেখক নাজিম উদ্দৌলার দ্বিতীয় উপন্যাস, থ্রিলার উপন্যাস। বইটি 2015 সালে প্রথমবার প্রকাশিত হয়েছিল। 2021 সালে এটি নতুন সংস্করণে আবার প্রকাশিত হয়েছে। ব্লাড স্টোন মূলত একটি থ্রিলার ধর্মী উপন্যাস, কিন্তু এই উপন্যাসে লেখক বিভিন্ন কাহিনীর প্রয়োজনে ঐতিহাসিক বিভিন্ন সূত্র উপাত্তগুলো নিয়ে আসার চেষ্টা করেছেন। আমি যদি একটু পড়ে শোনাই কাহিনী সংক্ষেপ। দিনে দুপুরে চুরি হয়ে গেল মহামূল্যবান ব্লাড স্টোন। চোর ছোট্ট একটি চিরকুট ফেলে গেছে, যাতে লেখা, আমি তিস, তোমাকে ভালোবাসি। অথচ প্রত্যক্ষদর্শীদের কেউ কিছুই মনে করতে পারছে না। ব্লাড স্টোন এক মূর্তিমান অভিশাপ, যার শুরুটা হয়েছিল ব্যাবিলনের শূন্য উদ্যানে। এর সাথে জড়িয়ে আছে মহাবীর আলেকজান্ডারের মৃত্যু রহস্য, জড়িয়ে আছে মুঘল বাদশাহ হুমায়ুনের দিল্লি পুনর্দখলের ইতিহাস, বারো ভূঁইয়া ঈশা খাঁ আর প্রতাপাদিত্যের দৌরত্ব। কিংবদন্তি নিকোলা পাগানিনির সুরের সাধনা আছে, এতে আছে 100 বছরের পুরনো ব্রিটিশ চক্রান্তের স্বরূপ। সো আপনারা বুঝতেই পারছেন বেশ ইন্টারেস্টিং একটি বই ব্লাডস্টোন। লেখক নাজিমুদ্দিনের আরও কিছু উল্লেখযোগ্য বই আছে। আপনারা যারা আগ্রহী তারা হয়তো ইতিমধ্যেই বইগুলো সংগ্রহ করেছেন, যেমন ইরাকশন, স্কারলেট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। চিত্রনাট্যকার হিসেবেও তিনি জনপ্রিয়। আমি আশা করব আপনারা যারা থ্রিলারধর্মী বই পড়তে আগ্রহী তারা বইটি সংগ্রহ করে দেখতে পারেন। আমার কাছে পরবর্তীতে যে বইটি আছে এটি একটি অনুবাদ গ্রন্থ। বইটির নাম নাম্বার দ্য স্টার্স। লেখক লুইস লাউরি, অনুবাদক আশিকুর রহমান। আশিকুর রহমান একজন সম্ভাবনাময় তরুণ অনুবাদক। তার বেশ কিছু অনুবাদ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। তার ভিতরে আছে মার্ক ম্যানসনের বিখ্যাত যে অনুবাদ দুটি বই, সেটা হচ্ছে দ্য শাটল আর্ট অফ নট গিভিং এ ফাক, ফাক তো বলা যাবে না, অ্যান্ড এভরিথিং ইজ ফার। এছাড়াও লেখকের অনুবাদকের আরও বেশ কিছু উল্লেখযোগ্য বইগুলো রয়েছে। দ্য নাম্বার দ্য স্টার্স মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি মেয়ের গল্প, দুটি তাদের বন্ধুত্বের গল্প। আমি একটু কাহিনী সংক্ষেপ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল 10 বছর বয়সী অ্যান মেরি আর এলানের, কিন্তু সব বদলে গেল 1943 সালে, যখন বীর দর্পে ডেনমার্কে ঢুকে পড়ল জার্মান সেনারা। যুদ্ধ নিষ্ফল জেনে আত্মসমর্পণ করেন ড্যানিশ রাজা।
হিটলার বাহিনীর নিষ্ঠুরতার পরিচয় পেতে আরম্ভ করলো গোটা ডেনমার্ক। পুনর্বাসনের নামে ইহুদিদের ডেনমার্ক থেকে ধরে নিয়ে যেতে লাগলো তারা। বাধ্য হয়ে বান্ধবী বাড়িতে আশ্রয় নিল ইহুদি বংশোদ্ভূত এলেন। সেখানেও হানা দিল নাৎসিরা। এরপরে পালাবে কোথায়? নাম্বার দ্য স্টার্স আদি প্রকাশনী থেকে এই বছর প্রকাশিত বইটি রকমারি সহ অন্যান্য যে অনলাইন শপ এবং আদি প্রকাশনীর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। আমার কাছে পরবর্তীতে যে বইটি আছে সেটি হচ্ছে নক্ষত্রের চলাফেরা ইশারায়। এটা জীবনানন্দের একটি কবিতার প্রথম লাইন থেকে বইটির নামকরণ। লেখক সনন আসিফ, তিনি পেশায় একজন চিকিৎসক এবং নক্ষত্রের চলাফেরা ইশারায় তার প্রথম অলৌকিক রোমাঞ্চকর মৌলিক গ্রন্থ। এই বইটিতে আমি যদি একটু বইয়ের ভূমিকাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো একটি অজপাড়াগাঁয়ের বিচিত্র এক চরিত্র রুস্তম আলী, পেশায় চোর হলেও কবর খোঁড়া যার নেশা। কোনো এক নিস্তব্ধ দুপুরে গ্রামের প্রাচীন কাঠের খাটিয়া ভেঙে একটি লাশ পড়ে যাওয়ার সাক্ষী হিসাবে অদ্ভুত এক নেশা পেয়ে বসে থাকে। গ্রামের জন্য নতুন একটি খাটিয়া কিনবে সে, কিন্তু তার টাকায় কেনা খাটিয়ায় গ্রামের মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে কিনা তা নিয়ে এক ভয়াবহ মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে পড়ে যায় সে। সাহস করে জমানো টাকায় শহর থেকে একটি খাটিয়া কিনে আনে সে, কিন্তু তারপর থেকে আশ্চর্যজনকভাবে গ্রামে নতুন মৃত্যুর ঘটনা থেমে যায় যেন। পাপের টাকায় কেনা খাটিয়া কি শেষ পর্যন্ত অব্যবহৃত থেকে যাবে? নতুন কেনা খাটিয়ায় কি কারো অভিশাপ লেগে আছে? এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে মুক্তি পেতে উদ্গ্রীব হয়ে ওঠে রুস্তম চোরা। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের অলৌকিক রোমাঞ্চকর এক গল্পে আপনাদের স্বাগত। নক্ষত্রের চলাফেরা ইশারায় বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। বইটির বিক্রয় মূল্য 280 টাকা, 25% ডিসকাউন্ট চলছে। প্রচ্ছদ করেছে পরাগ আজিজ, সরি এমন নামটা ভুল বললাম, পরাগ ওয়াহিদ। এর পরের বইটি ইন্টারেস্টিং, এটি চলচ্চিত্র নিয়ে বই, জহির রায়হানকে নিয়ে। লেট দেয়ার বি লাইট, লেখক মোহাম্মদ আলতামিশ নাবিল। মোহাম্মদ আলতামিশ নাবিল এর আগেও দুটি বই রচনা করেছেন। বই দুটির নাম যদি আমি বলি, মহারাজা তোমায় সালাম, এটি সত্যজিৎ রায়কে নিয়ে লেখা, 2019 সালে প্রকাশিত, এবং পরবর্তী 2020 সালে তার প্রকাশিত বইয়ের নাম লুমিয়ের থেকে হীরালাল। দুটি চলচ্চিত্র বিষয়ক বই, এবং এই বইটিতে লেখক জহির রায়হানের চলচ্চিত্র সমগ্র, জহির রায়হানের জীবনী, জহির রায়হানের চিন্তা দর্শন সব কিছুই এই একটি বইটিতে উঠে এসেছে। যারা চলচ্চিত্র নিয়ে আগ্রহী, যারা জহির রায়হানকে জানতে চান, যারা বাংলাদেশের চলচ্চিত্রকে জানতে চান, তাদের জন্য এটি একটি ভালো একটি বই হিসাবে আমি মনে করছি। আদি প্রকাশন থেকে প্রকাশিত বইটি রকমারি, এবং আদি প্রকাশনীর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মজার আজাজিল, লেখক ফরহাদ চৌধুরী শিহাব। ফরহাদ চৌধুরী শিহাব অনেকের কাছে একটি পরিচিত নাম। ইতিমধ্যে তার বেশ কিছু বই পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে আছে ওমিয়াত্রা, ক্যাপ্টেন বাবাকোয়া, অসমাপ্ত ঠিকানা। আমি যদি আজাজিলের কাহিনী সংক্ষেপটা আপনাদেরকে কিছুটা পড়ে শোনাই। জীবনের মূল কথায় সে শিকড় কি রয়েছে তা নিতান্তই অজানা আমাদের। জন্ম মৃত্যু চক্রাকারী ঘুরছে, মাটি থেকে মানব, আবার মানব থেকে মাটি। কি এক অদৃশ্য শক্তিবল এই চক্রে ঘুরছে। কিন্তু যদি আচমকা সেই অবিশ্বাস্য ক্ষমতা নিজের অজান্তেই চলে আসে কোনো মানুষের মাঝে, সে কি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে দুর্নিবার এই ক্ষমতা আবিষ্কারের পর? শৈশব, কৈশোর এবং যৌবনের একই নারীর প্রতি তীব্র আকর্ষণ সত্ত্বেও কখনো বলা হয়ে ওঠেনি ভালো লাগার কথা, অথচ আড়াল থেকে সর্বক্ষণ ছায়ার মতো মেয়েটিকে সে আগলে রেখেছিল বাস্তব পরাবাস্তব শক্তির জোরে। চাইলেই জয় করে নেওয়া যেত, তবু অপেক্ষায় থাকা, যদি নিড়ে ফেরে পাখি। আজাজিল নামের অন্তরালে জড়িয়ে আছে এক ভাস্কর্যের লুকানো ভালোবাসার কাহিনী, আক্ষেপ, আকুতি, আক্রোশ, অতঃপর চক্রভঙ্গ। পাঠকদের আমন্ত্রণ এই চক্রভঙ্গের খেলায়। একইভাবে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন অনলাইন শপ এবং আদির ওয়েবসাইট থেকে। এর পরবর্তীতে আমার কাছে যে বইটি আছে সেটা হচ্ছে নিকষ, সৈয়দ অনির্বাণের। সৈয়দ অনির্বাণ সম্পর্কে আপনাদের অনেকেরই হয়তোবা, যারা আরবান ফ্যান্টাসি বইগুলো আগ্রহী, তারা হয়তোবা এই নামটির সাথে পরিচিত। সৈয়দ অনির্বাণের যে উপন্যাসত্রয়ী শোণিত উপাখ্যান, এই বইটি হয়তোবা অনেকেই নাম শুনে থাকবেন। সেই লেখকেরই বই নিকষ। বইটির কাহিনী সংক্ষেপ আমি যদি একটু পড়ে শোনাই।
উচ্চবিত্ত পরিবারের মেধাবী এক ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনো বাজে অভ্যাস নেই, কিন্তু এক রাতে হঠাৎ টকটকে লাল চোখে নিয়ে অনেক দেরি করে বাড়ি ফিরল সে। দোরগোড়াতেই দেখা গেল তার অসংলগ্ন আচরণ, যেন নেশা করেছে। চিন্তিত চিন্তিত বাবা এগিয়ে গেলেন ব্যাপারটা বুঝে দেখতে, কিন্তু প্রশ্ন করার সুযোগ মিলল না। ভয়ঙ্কর রকমের অপ্রকৃত আচরণ শুরু করলো ছেলেটা। ভাঙচুর করতে লাগলো আসবাবপত্র। সেই সাথে যোগ হলো অমানসিক নৃত্য। মারাত্মক রকমের ভায়োলেন্ট হয়ে উঠল। উপায়ন্তর না দেখে ডাক্তার ডেকে আনলেন বাবা। পরদিন অবশ্য সব ঠিকঠাক। জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর মিলল না। গত রাতের কথা ঠিকভাবে স্মরণই করতে পারছে না বেচারা। এরপর আকস্মাৎ বদলে গেল সে, এবং তার থেকে সূচনা হলো ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের। নিকষ সৈয়দ অনির্বাণের বই। আগ্রহী পাঠক যারা আরবান ফ্যান্টাসি নিয়ে যাদের আগ্রহ আছে তারা বইটি সংগ্রহ করতে পারেন। পরবর্তীতে আমার কাছে যে বইটি আছে নাসির খানের জাত। নাসির খানের এটি তৃতীয় উপন্যাস। তার প্রথম দুটি উপন্যাসের নাম একদিন সূর্যের দিন ও কালকুট। দুটি বই আদি থেকে প্রকাশিত। জাত মুখবন্ধে লেখক যা লিখেছেন, মানুষের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। ধনী গরিব, সাদা কালো বা ধর্মের বিভেদ নিয়ে মানুষ পৃথিবীতে আসে না, এতে মানুষের হাতও নেই। তবুও আমাদের সমাজের চিত্র আলাদা। নিজেকে উপরে রাখার জন্য অপরকে ছোট করে রাখার অপক্ষমতা দেখিয়ে চলা অজস্রজন, যা মিথ্যে নয়, সদ্যমান সত্য। এইসব দৃশ্যায়ন দেখানো হয়েছে জাত উপন্যাসে। জাত বৈষম্য, মানুষের অবস্থান, অন্যায়, অভাব, পরিবার, বন্ধুত্ব, মানবিকতা, শুদ্ধতা, না পাওয়া ও পাওয়া, অন্তরালের প্রেম, সব কিছুই ফুটে উঠেছে জাত উপন্যাসটিতে। আশা করি পাঠকের ভালো লাগবে। যারা আগ্রহী সামাজিক উপন্যাসে তারা বইটি পড়ে দেখতে পারেন। সো আমার কাছে এই 8টি বই আদি প্রকাশনীর এই বছর প্রকাশিত। বইগুলো নিয়ে আরেকটি কথা আমার বলা উচিত। বইয়ের বাঁধাই, পৃষ্ঠা এবং গুণগত মান, প্রচ্ছদ সব কিছু নিয়ে আমি সন্তুষ্ট। আমি যেহেতু বললাম আমার বইগুলো আদি থেকে প্রকাশিত হয়েছিল, প্রথম 4টি। সো আমি দীর্ঘদিন যাবতই আদির প্রকাশনীর সাথে যুক্ত। তো দিনকে দিন কিন্তু তারা তাদের প্রকাশনীর মান যথেষ্ট পরিমাণ উন্নতি করছে। বইগুলো আমি অলরেডি কিছু বই আমার পড়া ছিল আগে থেকে, এবং কিছু বই পেয়েছি। ইনশাল্লাহ আমি বইগুলো পড়ব, এবং আগ্রহী পাঠক যারা বই পড়তে আগ্রহী তারা বইগুলো পড়ে দেখতে পারেন। যে কথাটি আমি সবসময় বলে আসছি, আপনারা এই ঈদের কেনাকাটার সাথে আপনার অন্তত 1টি বা 2টি বই আপনারা কিনুন। হয়তো হাজার টাকার মার্কেটিং করছেন, একটা বইয়ের দাম কিন্তু খুব বেশি না। ডিসকাউন্ট দেওয়ার পরে 300 থেকে 400 একটা বইয়ের হায়েস্ট দাম হতে পারে। কিন্তু 2টি বই যদি আপনারা পড়তে পারেন, কিনতে পারেন, তাহলে সেটা আমাদের প্রকাশনী শিল্পের জন্য অনেক বড় একটা ব্লেসিং হয়ে দেখা দিবে। আপনারা জানেন এই করোনা পরিস্থিতির কারণে আমাদের বইমেলার এবার অবস্থানটি খুবই নাজুক অবস্থায় ছিল। অনেক ছোটোখাটো প্রকাশনী হয়তো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সো আমরা যদি 1টি করে বই কিনি, আমাদের যেই পছন্দের রাইটার হোক, আমাদের অনেক গ্রুপ আছে, বইপোকা, দাড্ডাখানা, বুক লাভার্স পোলাপান, পাঠকের রাজ্য, এরকম অনেক বুক আছে, অনেক ফেসবুক গ্রুপ আছে। সেখানে আপনারা অনেক ভালো ভালো সাজেশন পাবেন বইয়ের। সো আপনারা আপনাদের পছন্দের বইটি কিনুন। আপনাদের যে জনরার বই ভালো লাগে সেই জনরার বইটি কিনুন, কিন্তু বই কিনুন। প্রকাশনী শিল্পটা আমাদের সকলের। সেই প্রকাশনী শিল্পকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টি ব্রেক উইথ রাফিউজ্জামানে।